লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি বো বার্লিংহ্যামের স্মল জায়ান্টস কোম্পানিজ দ্যাট চুজ টু বি গ্রেট ইনস্টেড অফ ডিগ বইটির বিস্তারিত অধ্যায়ভিত্তিক মূল ভাবনা, উদাহরণ, দর্শন এবং ব্যবসা শিক্ষাসহ সম্পূর্ণ বিশ্লেষণধর্মী সারসংক্ষেপ। স্মল জায়ান্টস বিস্তারিত বাংলা সারসংক্ষেপ। স্মল জায়ান্টস এমন কিছু কোম্পানির গল্প নিয়ে লেখা যেগুলি ইচ্ছাকৃতভাবে ছোট থেকেও অসাধারণ হতে চেয়েছে। বইটি দেখায় যে সব কোম্পানিকে বড় হতে হবে এমন নয়। কিছু প্রতিষ্ঠান ছোট থাকাই বেছে নেয় যাতে তারা গুণগত মান, সংস্কৃতি, কর্মীরা, গ্রাহক ও কমিউনিটির সাথে গভীর সম্পর্ক সুরক্ষিত রাখতে পারে। বইটি মূলত 14টি কোম্পানির বাস্তব উদাহরণ তুলে ধরে। বইয়ের প্রধান ধারণা, গ্রেট ইনস্টেড অফ বিগ। অধিকাংশ ব্যবসায়িক বই শেখায় কিভাবে কোম্পানি বড় হতে পারে, কিন্তু স্মল জায়ান্টস উল্টো প্রশ্ন করে। যদি বড় হওয়া লক্ষ্য না হয়, তাহলে একটি কোম্পানি কিভাবে মহান হতে পারে? এই বইয়ের কোম্পানিগুলো তাই আকার নয়, মহানতাকে অগ্রাধিকার দেয়। বইয়ে উল্লেখিত কোম্পানিগুলো থেকে শেখা 6টি মূল দৃষ্টিভঙ্গি। 1. উদ্দেশ্য নির্ভর ব্যবসা, পারপাস ড্রিভেন বিজনেস। স্মল জায়ান্ট কোম্পানিগুলো জানে কেন তারা ব্যবসা করছে। তাদের লক্ষ্য শুধু মুনাফা নয়, বরং একটি স্পষ্ট এবং মানবিক কারণ থাকে। উদাহরণ, কিছু কোম্পানি তাদের অঞ্চলে সংস্কৃতি ও অর্থনীতির উন্নয়নকে লক্ষ্য করে। কেউ গুণমানকে প্রাধান্য দিয়ে পণ্য তৈরি করে যাতে তারা সেরা হতে পারে। শিক্ষা, ব্যবসার লক্ষ্য কেবল বড় হওয়া নয়, নিজের আদর্শে অনির থাকা। 2. শক্তিশালী কোম্পানি সংস্কৃতি, ডিপ কর্পোরেট কালচার। এই কোম্পানিগুলো কর্মীদের পরিবার হিসেবে বিবেচনা করে, কর্মীদের ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেয়, সৃজনশীলভাবে কাজ করার স্বাধীনতা দেয়, কর্মীর সুখকেও কোম্পানির লাভের অংশ মনে করে। অনেক কোম্পানি কর্মীদের দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শেখার সুযোগ দেয় যাতে তারা সম্পৃক্ত থাকে। শিক্ষা, ভালো সংস্কৃতি লাভ বাড়ায়, মানুষের মন জয় করে। 3. গ্রাহকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, ইন্টিমেসি উইথ কাস্টমার্স। স্মল জায়ান্টস পণ্যের মানে আপোস করে না, তারা গ্রাহকদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলে, বড় কোম্পানির মতো দূরত্ব রাখে না। গ্রাহকদের প্রতিক্রিয়া অনুযায়ী দ্রুত পরিবর্তন আনে, তারা এক্সট্রা অর্ডিনারি কাস্টমার এক্সপিরিয়েন্স তৈরি করে। শিক্ষা, গ্রাহকের আস্থা দীর্ঘমেয়াদী ব্যবসা। 4. স্থানীয় সমাজে অবদান, ডিপ রুটস ইন দ্য কমিউনিটি। স্মল জায়ান্টস কোম্পানি লাভের টাকা এলাকার মানুষ, শিল্প, সংস্কৃতি, শিক্ষায় বিনিয়োগ করে। উদাহরণ, আর্টস প্রোগ্রাম স্পন্সর, পরিবেশ রক্ষায় উদ্যোগ, স্থানীয় অর্থনীতিতে চাকরি সৃষ্টি। তারা বিশ্বাস করে সমাজ ভালো থাকলে কোম্পানিও ভালো থাকবে। 5. আর্থিক নিয়ন্ত্রণ, বাইরে থেকে অতিরিক্ত বিনিয়োগ নয়, নো এক্সেসিভ এক্সটার্নাল ফান্ডিং। বইয়ের কোম্পানিগুলো সাধারণত বড় বাইরের বিনিয়োগ নেয় না, কারণ বিনিয়োগকারীর চাপ থাকলে দ্রুত বড় হতে হয়, লাভ বাড়ানোর চাপ আসে, কোম্পানির মূল্যবোধ কমে যায়। তারা নিজেরাই কোম্পানির নিয়ন্ত্রণ রাখতে চায়। শিক্ষা, স্বাধীনতা সমান সমান সৃজনশীলতা এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। 6. সচেতন নেতৃত্ব, প্যাশনেট অ্যান্ড হাম্বল লিডারশিপ। স্মল জায়ান্টসের নেতারা অহংকারহীন, নিজের কর্মীদের পাশে দাঁড়ায়, মানবিক, লোভী নন, নিজের কোম্পানিকে পরিবার মনে করেন। তারা বড় সিইওদের মতো পাওয়ার নয়, বরং মানবিকতা এবং সততা দিয়ে নেতৃত্ব দেন। অধ্যায়ভিত্তিক বিস্তারিত সারসংক্ষেপ। অধ্যায় 1, দ্য রোড লেস ট্রাভেলড। এই অধ্যায়ে লেখক দেখান কিছু কোম্পানি দ্রুত বড় হওয়া এবং আউটসোর্সিংয়ের পথ বাদ দিয়ে নিজেদের পথে চলে। তারা ছোট হলেও সেরা হতে চায়। অধ্যায় 2, দ্য প্যাশনেট লিডার। উদাহরণ হিসেবে লেখক দেখান কিভাবে সহানুভূতিশীল, স্বপ্নবান, শান্তমনের উদ্যোক্তারা কর্মীদের মূল্য দেয়, তাদের আবেগ ব্যবসাকে মানবিক করে। অধ্যায় 3, দ্য সোল অফ দ্য কোম্পানি। প্রতিটি স্মল জায়ান্ট কোম্পানির একটি আত্মা থাকে যেটা তাদের পরিচয়। এই আত্মা আসে মূল্যবোধ, গ্রাহকের প্রতি ভালোবাসা, কর্মীদের সম্মান, সমাজের প্রতি দায়বদ্ধতা। অধ্যায় 4, দ্য কমিউনিটি কানেকশন। কোম্পানিগুলো স্থানীয় মানুষের জীবন বদলে দেয়। তারা শুধু ব্যবসার হিসাব নয়, সমাজকে বড় দর্শনের অংশ মনে করে। অধ্যায় 5, দ্য এমপ্লয়ি এক্সপিরিয়েন্স। কর্মীকে পরিবারের মানুষ হিসেবে দেখা হয়, ভালো বেতন, স্বাস্থ্য সুবিধা, শেখার সুযোগ, সৃজনশীল স্বাধীনতা, নিরাপদ কর্মপরিবেশ, ফলে কর্মীরা কোম্পানির অংশ হয়ে ওঠে। অধ্যায় 6, মাস্টারি অফ দ্য বিজনেস। স্মল জায়ান্টস ব্যবসার প্রতিটি দিক বোঝে, অপারেশন, পণ্য, মান, গ্রাহক সেবা, হিসাব নিকাশ, বাজার। তারা শুধু সিইও নয়, একজন সত্যিকারের কারিগর। অধ্যায় 7, চুজিং টু স্টে স্মল। এই অধ্যায়ে দেখানো হয়েছে কেন বড় ব্যবসায় পরিণত না হয়ে ছোট থাকা তাদের কৌশল। তারা মনে করে বড় হলে মান কমে, সংস্কৃতি নষ্ট হয়, সিদ্ধান্তে গতি কমে। অধ্যায় 8, দ্য গ্রেটনেস সাইকেল। মহান হতে গেলে উদ্দেশ্য, সংস্কৃতি,
মান, নেতৃত্ব একটি বড় চক্র তৈরি করে। এটাই স্মল জায়েন্টস দর্শন। বইয়ের সবচেয়ে অনুপ্রেরণামূলক শিক্ষাগুলি। ১. আপনার কোম্পানির ভবিষ্যৎ আপনি সিদ্ধান্ত নেবেন, বাজার নয়। ২. গুণগত মান বড় হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ। ৩. কর্মী সুখী হলে গ্রাহক সুখী হয়। ৪. সত্যিকারের ব্যবসা সমাজকে বদলে দেয়। ৫. বড় নয়, মহান হওয়াই সাফল্য। উদ্যোক্তাদের জন্য বইয়ের ব্যবহারিক শিক্ষাগুলি। ১. বড় হতে হবে এই চাপ ভুলে যান। ছোট থেকে মান ধরে রাখুন, চাইলে ব্যতিক্রমী হতে পারবেন। ২. নিজের কোম্পানির সংস্কৃতি বানান। চুরি করে অন্য কোম্পানির সংস্কৃতি আনা যায় না। ৩. কর্মীদের প্রতি মানবিক হন। তারা শুধুই রিসোর্স নয়, তাদের স্বপ্নও গুরুত্বপূর্ণ। ৪. গ্রাহককে আত্মীয়ের মতো দেখুন, তাই তারা ফিরে আসে। শেষ কথা, স্মল জায়ান্টস ব্যবসা, নেতৃত্ব, মানবিকতা এবং উদ্দেশ্যের উপরে লেখা অত্যন্ত শক্তিশালী বই। এটি প্রমাণ করে ব্যবসার শক্তি আকারে নয়, মানবিকতা, মান, নেতৃত্ব এবং মূল্যবোধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন।